তোমাদের যদি আমার মতোই ব্যাপারটা থাকে যে হঠাৎ মাঝরাতে উঠে মনে হয় যে মিষ্টি খেতে ইচ্ছা করছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহা দে। আচ্ছা, আজকের রেসিপিটা সুইট হবে, মানে মিষ্টি হবে। আর অন্য একদিন তোমাদেরকে যেটা তোমরা একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করলে তোমরা খেতে পারবে, তোমরা খুব তাড়াতাড়ি বানাতে পারবে। তোমরা এটাকে ট্রাই করতে পারো, আই থিঙ্ক সো তোমাদের ভালো লাগবে। তো লেটস গো। কোয়ান্টিটি আমি একদম পারফেক্টলি তোমাদের বলতে পারবো না, কারণ আমি সেটা নিজেই ঠিকঠাক জানি না। আর আমি অনেস্ট রিভিউ দেবো, যদি খেতে ভালো হয় তো ভালো, না খেতে ভালো হলে খারাপ। আর এটা কিন্তু শুকনো মিষ্টি। সো লেটস গো। এবার রেসিপিতে যেগুলো লাগবে সেগুলোর সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দিই। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ঘি। দুধ নিয়ে নেবে, যে দুধটা ঠান্ডা হয় সেরকম একটু দুধ নেবে। আর এখানে আছে আমুল দুধ, ঠিক আছে? এই উপকরণটা কিন্তু অবশ্যই লাগবে। ব্যাস এই মাত্র তিনটে উপকরণে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আমি কি করে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে একটা ননস্টিকের এরকম কড়াই বসিয়ে নেবে। তোমরা ননস্টিকের এরকম কড়াই না এটাকে কি বলে, তাওয়া বসিয়ে নেবে। তারপরে এই তাওয়াটাকে গরম হতে দেবে ভালো করে মোটামুটি। তারপরে আমরা দিয়ে দেবো ঘি। এতে আরেকটা কথা আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে এই রেসিপিটা কিন্তু আমার তৈরি করা নয়। আমি অনেক বছর আগে কোনো একটা ফেসবুকের চ্যানেল থেকে এটা পেয়েছিলাম। তো আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল, যেহেতু খুব তাড়াতাড়ি এটাকে রান্না করা যায়, সেই কারণে আমি নিয়েছিলাম। এবার সেটা কোন চ্যানেল আমার একদম মনে নেই, অনেক বছর আগেই আমি দেখেছিলাম। আর আমি এটার মধ্যে ঘি দিয়ে নিচ্ছি, দেখো এইভাবে। ঘিটা পুরো গলা অবধি আমরা ওয়েট করব। এবার আমরা দিয়ে নেবো এটার মধ্যে এরকম এই দুধটা। ব্যাস, আমার মতো আনাড়ি যারা আছো তারা এইভাবেই করবে। আমার এই চ্যানেলটা ভালো যারা রান্না পারে তার জন্য নয়, আমার মতো আনাড়িদের জন্য। ডিমের অমলেট মনে হতে পারে, কিন্তু এটা ডিমের অমলেট নয়, ঠিক আছে? এইরকম ভাবে যে ব্যাপারটা হবে। এবার এটাকে আমরা মেশানোর পর দেবো এতে আমুল দুধটা। দেখো এইভাবে আমুল দুধটা দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে অল্প অল্প করে দেবে এবং অল্প অল্প করে এটাকে মেশাবে। এবারে মিশবে না, তাই হালকা হালকা করে মেশাতে হবে। দেখো আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি, এইভাবে মিশিয়ে নেবে তোমরা। একদম কমানো, লো ফ্লেমে রয়েছে, যাতে হালকা হালকা দানা থাকে সেরকম ভাবে করে নিতে হবে। দেখো এরকম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আর একটু আমুল দুধ দিয়ে দেবো, একদম অল্প করে। প্রথমে ঘি দিতে হবে, তারপরে দুধ দিতে হবে, তারপরে আমুল দুধ থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আর কোনো কাজ নেই। বইয়ের মতো খুন্তি নাড়াতে পারি না। দেখো এখনো বেশ খানিকটা তেল তেল মতো, মানে ঘিটা এখনো রয়েছে, মানে এতে আমি আরো একটুখানি আমুল দুধ দিতে পারি। আমুল দুধ দিয়ে নিলাম, কারণ এখান থেকে এখনো ঘিটা বেরোচ্ছে, তবে এখানে আমুল দুধটা দিতেই পারি। তোমরা এই জিনিসটার মধ্যে আরো অনেক কিছু দিতে পারো, যেগুলো আমি কোনোটাই অ্যাড করতে চাইছি না, কারণ আমার অতটা প্রয়োজন পড়ে না। যেমন এর মধ্যে তোমরা মিল্ক মেড দিতে পারো, ঠিক আছে? মিল্ক মেড দিতে পারো। তারপরে দিতে পারো হচ্ছে এর মধ্যে এলাচের গুঁড়ো, কাজু বাদাম, কিশমিশ। জিনিসটাকে কিন্তু তোমরা পুর হিসেবেও ব্যবহার করতে পারো। এখানে তোমরা গুড় দিতে পারো যদি গুড়ের করতে চাও। দেখো একটা কাঁচা গোল্লার মতো ব্যাপার চলে আসলো। এতে কিন্তু এখনো ঘি বেরোচ্ছে, সেই কারণে আমি আর একটুখানি আমুল দুধ দিয়ে নেবো। তোমরা চাইলে এই মুহূর্তেও তুলে নিতে পারো, কিন্তু আমার এটা বেশি মাখা মাখা ভালো লাগে, সেই কারণে আমি যতক্ষণ ঘি বেরোবে ততক্ষণ আমুল দুধটা দিয়ে নেবো। দেখো মাতব্বরির জন্য এখানে একদমই শুকিয়ে গেছে ব্যাপারটা, তাই আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। মাতব্বরি করে ফেলেছি আমি, এটাকে বেশি শুকনো শুকনো করে ফেলেছি। এরকম হয়, আমরা তো প্রো না। আর তোমরা যারা দেখছো আমি শিওর তোমরাও প্রো না, কারণ সেই কারণেই আমার চ্যানেলে তোমরা এইসব ভিডিও দেখছো। অর্ধেক ফেলছি আর অর্ধেক এর মধ্যে রয়েছে। আপনি আমার বাবা মার সাপোর্টিভ, অন্য বাড়িতে না দেখুন একদম দিয়ে দিত, একদম ছাল চামড়া তুলে। তো সেহেতু আমার এই প্রবলেমগুলো একটু হতেই থাকে পরিমাণ না বোঝার জন্য। এটা দিয়ে নেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। কোয়ান্টিটি বুঝতে না পেরে 5 বার শুধু চেঞ্জ করছি। এই ব্যাপারটা আমি চাইলেই পারতাম যে না করতে, কিন্তু আমি যে পারি না সেটা তো তোমরা সবাই জানো, বলো। এবার আমরা এটাকে একটা কিছুর মধ্যে ট্রান্সফার করে নেবো। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটাকে সেভাবেই আমি রেখে দেব।
দেখো গাইস, আমি নন স্টিকের কড়াই পর্যন্ত পুড়িয়ে ফেলেছি। মা বলে কিছু বলবে না, অন্য কোনো মা হলে না দিত, এরম দিত। এটা হচ্ছে আমার ঝুরঝুরে মিষ্টি, দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে। জিনিসটা কিন্তু খেতে সত্যি খুব সুন্দর, এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। দেখো ঠিক এইভাবে ঘেমে তোমাদের জন্য রান্না করছি আমি। হ্যাঁ, তো একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব প্লিজ প্লিজ। আমি গেলে ওটা আসবে। আমি এখন ওটা টেস্ট করে দেখি কিরকম হয়েছে খেতে, তারপরে মা বাবাকে দেবো, ওরা টেস্ট করে বলবে। আমি তো আগেও খেয়েছি, মনে ভালো হয় খেতে, অনেকটা কাঁচা গোল্লার মতো লাগে। আমি মাকে দিচ্ছি, মা খাবে, খেয়ে বলবে, তারপরে বাবা খেয়ে বলবে। চলো দেখি ওরা কি বলে। মা, বাবা, এটা আমি বানিয়েছি, একটু খাও তো। ভালো হয়েছে? হ্যাঁ। কি কি দিয়ে খাওয়া যায়? তোমার রুটি দিয়ে খাওয়া যাবে এটা? রুটি থেকে শুধু খেলে ভালো লাগবে। হ্যাঁ, আর এটা যে পিঠের পুর করা যায় না এটা দিয়ে? এটা দিয়ে পিঠের পুর করলে ভালো লাগবে, শুধু খেলে ভালো লাগবে, গরম গরম রুটির সাথে খেলে ভালো লাগবে। আচ্ছা, এবার মাকে একটু দাও। হ্যাঁ, আমি আর একটু খেয়ে নিই, মাঝে সব খেয়ে নেয়। সব খেয়ে নেবে মা? নাও। এই কতটা চামচ নিয়েছে বাবা, আমার একটু খেয়ে বলো মা। সুগারটাই অল্প করে খাচ্ছে। ভালো আছে? বেশি মিষ্টি আছে? না, বেশি মিষ্টি না। একদম মিষ্টি দিইনি, চিনি দিইনি। থ্যাংক ইউ। খাও। তুমি তো খেয়ে নিলে সুগারে। না না, মা বেশি খায়। তো গাইজ, এখানে আমার ভিডিও আজকে শেষ হচ্ছে। আমার বাবা মার পছন্দ হয়েছে খেতে, হ্যাঁ এখনও খাচ্ছে, আমি একটুখানি খাবো। তো তোমাদের যদি কয়েক মিনিটের মধ্যে এই রেসিপিটা বানাতে ইচ্ছে করে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখলে তোমরা মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, তাই তোমরা আরামসে এটা বানাতে পারো খুব তাড়াতাড়ি করে। আর তোমরা চাইলে, আমি এটা শুকনো শুকনো রেখেছি, আর একটুখানি দুধ আর ঘি দিলে বা মিল্ক মেড দিলে এটা কিন্তু একদম পাতলা পাতলাও হবে, মানে ঝোল ঝোল মতোও হবে, তোমরা সেটাও খেতে পারবে। ঠিক আছে, তো বাই। কি কি দিলে? হ্যাঁ, আমি বলেছি এলাচ বা এলাচের গুঁড়ো দিলেও ভালো লাগবে, কাজু কিশমিশ দিলেও ভালো লাগবে। তোমরা একটু বাই বলে দাও। বাই। না, একসাথে বলো বাই। বাই।